বিনামূল্যে থাকা খাওয়া, দুবাইয়ে আটকে পড়া ভারতীয়দের জন্য রাজকীয় আয়োজন ব্যবসায়ীর। দুবাইয়ে আটকে থাকা ভারতীয়দের জন্য খোলা ভারতীয় ব্যবসায়ীর বিলাসবহুল আশ্রয়। যোগেশ দোষীর মানবিক উদ্যোগ, 125 ভারতীয় নাগরিককে বিনামূল্যে থাকার বন্দোবস্ত। মধ্যপ্রাচ্যে যুদ্ধের মাঝেও ভারতীয়দের পাশে দাঁড়ালেন এই ব্যবসায়ী। আটকে পড়া ভারতীয়দের জন্য ফার্ম হাউস খুললেন ধীরজ জৈন। যাতায়াতের ব্যবস্থাও করা হয়েছে। দুবাইয়ে আটকে থাকা ভারতীয়দের ত্রাতা হয়ে উঠলেন স্থানীয় ব্যবসায়ীরা। যুদ্ধকালীন সময়ে ভারতীয় নাগরিকদের নিরাপদ আশ্রয়, খাদ্য এবং সহযোগিতা মিলছে। ফ্লাইট না, হোটেল নেই, তবু সাহায্যের হাত বাড়ালেন ভারতীয় উদ্যোক্তা। দেখুন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ভারতীয়দের জন্য উদ্বেগের কারণ হয়ে উঠেছে। বহু ভারতীয় পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে আটকে রয়েছেন। কেউ কাজের সূত্রে সেখানে ছিলেন, কেউ আবার ঘুরতে গিয়ে হঠাৎ অবস্থার দিকে নজর দিতে না পারায় আটকা পড়েছেন। বিশেষ করে দুবাইয়ে এই সংখ্যা অনেক বেশি। বিমান পরিষেবা এখনও স্বাভাবিক হয়নি, ফলে অনেকেই বাড়িতে ফিরে আসতে পারছেন না। এই অবস্থায় দুবাইয়ে ভারতীয়দের পাশে দাঁড়িয়েছেন এক ব্যবসায়ী। নিজের বাড়ি খুলে তিনি আটকে পড়া ভারতীয়দের বিনামূল্যে থাকার ব্যবস্থা করেছেন। শুধু থাকার নয়, খাবারের বন্দোবস্তও রয়েছে। এই উদ্যোগ দেশের নাগরিকদের জন্য আশার আলো হিসেবে দেখা হচ্ছে। যোগেশ দোষী, যিনি আসল মিজান গ্রুপের চেয়ারম্যান, তার নেতৃত্বে এই সাহায্য করা হচ্ছে। তিনি একটি বিলাসবহুল ভবন খুলেছেন, যেখানে প্রায় 64টি অ্যাপার্টমেন্ট রয়েছে। সব ভারতীয় নাগরিক এখানে বিনামূল্যে থাকতে এবং খাবার পেতে পারছেন। দোষী জানিয়েছেন, এই উদ্যোগে ভারতের কনস্যুলেট এবং সংযুক্ত আরব আমিরশাহীর ইন্ডিয়ান পিপলস ফোরামের সহযোগিতায় নেওয়া হয়েছে। এই উদ্যোগে 125 জনেরও বেশি ভারতীয় নাগরিককে নিরাপদ আশ্রয় দেওয়া হয়েছে। দুবাইয়ে থাকা ভারতীয়রা জানান, হোটেলের বুকিং মেয়াদ শেষ হওয়ার কারণে অনেকেই হোটেল ছাড়তে বাধ্য হয়েছেন। এই সময় ফ্লাইট পরিষেবা স্বাভাবিক না থাকার কারণে দেশে ফেরার কোনো সুযোগ হয়নি। এই চাপে দোষীর উদ্যোগ তাদের জন্য জীবন রক্ষা হিসেবে কাজ করেছে। শুধু দোষী নয়, আরও কিছু ব্যবসায়ীও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। দুবাইয়ের অদূরে আজমান এলাকায় ধীরজ জৈনও তার ফার্ম হাউস খুলে দিয়েছেন আটকে পড়া ভারতীয়দের জন্য। ফার্ম হাউসে থেকে ভারতীয়দের যাতায়াতের জন্য 11টি গাড়ি ব্যবহার করা হচ্ছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি ইতিমধ্যে 11 দিন ধরে চলছে। এই সময় ভারতীয়দের নিরাপত্তা এবং ফেরার সুযোগ নিশ্চিত করার জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুদ্ধ খুব তাড়াতাড়ি শেষ হতে চলেছে, তবে তার সঠিক সময় এখনও নির্ধারিত হয়নি। ট্রাম্পের বক্তব্যের পর কিছুটা আশার আলো দেখা দিয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলার পরই ট্রাম্প যুদ্ধ সমাধানের দিকে অগ্রসর হওয়ার ইঙ্গিত দিয়েছেন। পুতিন ট্রাম্পকে কিছু পরামর্শ দিয়েছেন, যা যুদ্ধ শেষ করার প্রক্রিয়ায় কাজে আসছে। যুদ্ধ শেষ হলে হরমুজ প্রণালী সহ পুরো অঞ্চলে পরিবহন ও বাণিজ্য স্বাভাবিক হবে। এতে ভারতীয়দের ফেরার পথ সহজ হবে এবং ব্যবসায়িক কার্যক্রম স্বাভাবিক হবে। তবে এই মুহূর্তে যারা আটকা পড়েছেন, তাদের জন্য নিরাপদ আশ্রয় এবং খাবারের বন্দোবস্ত সবচেয়ে জরুরি। এই কাজের জন্য দোষী ও ধীরজ জৈনের মতো উদ্যোগকারীরা আশার রশ্মি হিসেবে কাজ করছেন। ভারতের কনস্যুলেটও নিয়মিত অবস্থার উপর নজর রাখছে এবং আটকে পড়া নাগরিকদের প্রয়োজনীয় সাহায্য প্রদান করছে। সরকারের সঙ্গে সমন্বয় করে এই উদ্যোগ চলমান রয়েছে। মধ্যপ্রাচ্যের এই সংকটকালীন সময় এই ধরনের মানবিক সাহায্য ভারতীয়দের মধ্যে সাহস এবং আত্মবিশ্বাস জাগিয়ে তুলেছে। অনেকে স্বেচ্ছায় এগিয়ে এসেছেন, যা দেশের জন্য গর্বের বিষয়। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি।